অনেকক্ষণ ধরে চাউল ডাল না ভিজিয়ে মাত্র 10 মিনিটে আজকে ইনস্ট্যান্ট ডোসা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমার যখন ডোসা খেতে মন চায় তখন কিন্তু আমি সুজি দিয়ে এইভাবে ঝটপট 10 মিনিটেই বানিয়ে ফেলি। তো আসছে শীত, আর এই শীতে কিন্তু আপনারা সকালে কিংবা বিকেলে এই মজাদার ডোসা রেসিপিটি খুব সহজেই মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন আমার মতো করে। আর আমার পরিবারের ছোট থেকে বড় সকলে কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তো আমার মতো করে এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন, এতটাই মজার। তো দেখতে পাচ্ছেন এটার উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে এবং পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। একটি ব্লেন্ডারে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক, আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, একটুখানি লবণ অ্যাড করে দিলাম, আর একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা কিন্তু গরুর দুধ, আগে থেকে জাল করা গরুর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম। আর একদম শেষে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ময়দা। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ঠিক এমন হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। ভিউয়ার্স, এটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি, আমি কারোর কোনো রেসিপি শেয়ার করছি না। আমার যখন ডোসা খেতে মন চায় তখন ঝটপট ইনস্ট্যান্ট এইভাবে কিন্তু আমি ডোসাটা বানিয়ে নিই। আর আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস একবার ট্রাই করলে আপনারা বারবার ট্রাই করবেন, এতটাই মজা। আর বানানোটাও একদমই সহজ, আর অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, তাওয়াটা কিন্তু আগে পানি দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম লো হিটে এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তাওয়াতে কিন্তু আমি কোনো তেল ইউজ করি নাই, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। আর চেষ্টা করবেন এরকম ননস্টিক ফ্রাই প্যান নেওয়ার। আর এটা কিন্তু একটু অল্প ভেজেছি, দেখতে পাচ্ছেন। তো কালারটা যদি এরকম রাখতে চান তাহলে একটু অল্প ভেজে নেবেন, তাহলে কিন্তু কালারটা এইরকম আসবে। আর এগুলি বানিয়ে নিতে কিন্তু একদমই সময় লাগে না, একদম কম সময় লাগে। তো আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তো কিভাবে বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করবেন। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়াম টু লো পাওয়ারে রেখে এগুলিকে ভেজে নিতে হবে। তো এক একটি পিঠা হতে 1 মিনিটের মতো সময় লাগবে। 1 মিনিটের মধ্যে কিন্তু এক পাশটা সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো পরবর্তী রেসিপিতে কিন্তু আমি ট্রেডিশনাল ডোসা রেসিপিটি শেয়ার করব, এবং তার সাথে থাকবে মজাদার চাটনি। আর এটা গরম গরম কিন্তু মাংসের তরকারি দিয়েও ভীষণ মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।